তারা শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করতে চায়, ছাত্রদের শত্রু মনে করে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে বাঁকুড়ার ইন্দাস থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয় সর্বত্র দেখতে পাবেন সর্বরী মুখার্জি উনি এসে দেখে নেয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, মিথ্যা খবর ছড়াচ্ছেন, এটাই স্বাভাবিক, ওরা এরকমই করার চেষ্টা করবে। সর্বরী মুখার্জি উনি বিজেপির বাকিদের মতোই ছাত্রদেরকে শত্রু মনে করে, ওটা দিন জুড়ে তাণ্ডব করবে সর্বরী মুখোপাধ্যায় উনি হচ্ছে হুঁশিয়ারি দিয়েছেন। এটা শান্তিপূর্ণ আন্দোলনের চরিত্র, ওরা জেনোসাইড করতে গেছিল, ছাত্রছাত্রীদের প্রাণে মারতে গেছিল, সেই ছেলেটার উপর আক্রমণ করলো, তার বাবাকে মারতে মারতে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো। তার মানে এটা তো শুধু আজাদি স্লোগানের জন্য না, আর একটা সুযোগ পায় সেই বিশ্ববিদ্যালয়ের কাছে হুঁশিয়ারি দিচ্ছেন সার্জিক্যাল স্ট্রাইক করবেন। এরা একেবারে লেখাপড়ার শত্রু, মানুষের শত্রু, দেশের শত্রু। পরিধানের নামে বিভিন্ন নামে দেশের মানুষকে ভাগ করতে চায়। তার উল্টো দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ, তারা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে, তারা দেশপ্রেমিক, তারা দেশটাকে জোড়ার শক্তি। পুলিশের যা ভূমিকা দিল্লির যন্তর মন্তরে দেখেছেন, পুলিশের যা ভূমিকা 24 তারিখে বাম ছাত্র সংগঠন সমূহের মিছিলে দেখেছেন, তার বাইরে পুলিশের ভূমিকা থাকার তো কথা নয়। কালকের ঘটনা, বিজেপি একটা ফ্যাসিবাদী শক্তি, তারা শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করতে চায়, ছাত্রদের শত্রু মনে করে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে বাঁকুড়ার ইন্দাস থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয় সর্বত্র দেখতে পাবেন ছাত্ররা যারা প্রশ্ন করে, যারা একটু যুক্তিবাদী ভাবনা চিন্তা করে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনতে চায়। কালকে একই রকম ভাবে বিভিন্ন ছুতোয় বহিরাগত এনে যাদবপুর বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছে, পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, জেনোসাইডের চেষ্টা করেছে, ছাত্রদের প্রাণে মারার চেষ্টা করেছে কালকে বিজেপি। সর্বরী মুখার্জি তিনি এসেছেন এবং দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন, কি বলবেন? সর্বরী মুখার্জি উনি এসে দেখে নেয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, মিথ্যা খবর ছড়াচ্ছেন, এটাই স্বাভাবিক, ওরা এরকমই করার চেষ্টা করবে। সর্বরী মুখার্জি উনি বিজেপির বাকিদের মতোই ছাত্রদেরকে শত্রু মনে করেন, সেই জন্য সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিচ্ছেন। এতদিন শুনতাম পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দেয়, তবু মেনে নিলাম, ঠিক আছে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিচ্ছে একটা সরকার, একটা রাজনৈতিক দল, একজন বিধায়ক। কতটা ছাত্র বিরোধী হলে যে বিশ্ববিদ্যালয়ে গরিব থেকে বড় লোক সমস্ত ব্যাকগ্রাউন্ডের বাড়ির ছেলেমেয়েরা খুব অল্প টাকায় লেখাপড়া, উচ্চমানের উচ্চশিক্ষার একটা সুযোগ পায়, সেই বিশ্ববিদ্যালয়ের কাছে হুঁশিয়ারি দিচ্ছেন সার্জিক্যাল স্ট্রাইক করবেন। এরা একেবারে লেখাপড়ার শত্রু, মানুষের শত্রু, দেশের শত্রু। কারা বলছে? এবিভিপি ভিডিও ফুটেজ ফেসবুকে অ্যাভেলেবেল আছে। ছাত্রছাত্রীদের অরবিন্দ ভবনের বিরুদ্ধে আটক করে রেখে বাইরে থেকে পতাকায় আগুন লাগিয়ে সেই আগুন তাক করে ছড়া হচ্ছে। গোটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা বামপন্থী ছাত্র সংগঠনের পতাকা পড়ানো হচ্ছে, গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে ভ্যান্ডালিজম হচ্ছে, ছাত্রদের মারা হচ্ছে। যাদবপুর বয়েজ মেন হোস্টেলে রাত 3টে সাড়ে 3টের সময় হোস্টেলের গেট ভেঙে ছাত্রদেরকে মারার জন্য যাওয়া হচ্ছে। গোটা দিন জুড়ে তাণ্ডব করবে সর্বরী মুখোপাধ্যায় উনি হচ্ছে হুঁশিয়ারি দিয়েছেন। এটা শান্তিপূর্ণ আন্দোলনের চরিত্র, ওরা জেনোসাইড করতে গেছিল, ছাত্রছাত্রীদের প্রাণে মারতে গেছিল, ছাত্রছাত্রীদের যারা প্রাণে মারতে গেছিল তাদের বাংলার মানুষ রাস্তায় খুঁজে নেবে। আরে টুকরে টুকরে গ্যাং হচ্ছে যাদবপুরের বিধায়িকারা, যারা প্রত্যেকদিন ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে, পরিধানের নামে, বিভিন্ন নামে দেশের মানুষকে ভাগ করতে চায়। তার উল্টো দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ, তারা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে, তারা দেশপ্রেমিক, তারা দেশটাকে জোড়ার শক্তি। বিজেপির নেতারা বলছে আজাদি স্লোগান করে ঠ্যাং ভেঙে দিন। বিজেপি শুধু আজাদির স্লোগান বলে না, ওরা তো বলছে বামপন্থীদের, ওরা এর আগে বামপন্থী রাজনৈতিক দল এসএফআই, ডিওয়াইফআই বিভিন্ন সংগঠনের পতাকা পুড়িয়েছে, নেতাজির মূর্তির হাত ভেঙেছে, নেতাজির নামে কুরুচিকর কথা বলেছে, সুকান্ত ভট্টাচার্যের ছবিওয়ালা পতাকা তারা হচ্ছে জুতো দিয়ে বেঁধে তারের উপর দিয়ে টাঙিয়েছে। ওরা শুধুমাত্র আজাদি স্লোগানের জন্য না, ওরা যে কোনো মানুষ যারা দেশের কথা বলে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, যারা মানুষের কথা বলে, যারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, যারা বহুত্ববাদের কথা বলে, তাদেরকে শত্রু মনে করে, তাদের উপর এরকম বারে বারে আক্রমণ নামিয়ে আনবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করছে, যে যেখানে তো শুরু তো যাদবপুর বিশ্ববিদ্যালয় দিয়ে না, কয়েকদিন আগে ইন্দাসে ওই ছেলেটি কি করেছিল, একটা স্কুলের কি অবস্থা, স্কুল শিক্ষার যে বেহাল দশা, সেইটা ভিডিও করে তুলে দেখাতে গেছিল, হেডমাস্টারের সাথে কথা বলতে গেছিল, সেই ছেলেটার উপর আক্রমণ করলো, তার বাবাকে মারতে মারতে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো। তার মানে এটা তো শুধু আজাদি স্লোগানের জন্য না, যারাই মানুষের ভালোর জন্য কথা বলবে তাদেরকে বিজেপি শত্রু মনে করবে, আক্রমণ নামিয়ে আনবে তাদের। বিধানসভায় দাঁড়িয়ে বললো যে যাদবপুর পার্টি সাবধান, তারপরে কি এরা উৎসাহিত পাচ্ছে? স্বাভাবিক, মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসে মানে উস্কানিমূলক বক্তব্য, আক্রমণাত্মক বক্তব্য, অসাংবিধানিক বক্তব্য রাখছে, তার তো দায় আছেই। এই রাজ্যের বুকে যত অশান্তির, বিশৃঙ্খলার পরিবেশ, গণতন্ত্র নষ্ট হওয়ার পরিবেশ ঘটবে, তার তো মুখ্য দায় হচ্ছে মুখ্যমন্ত্রীরই থাকবে।
পুলিশের যা ভূমিকা দিল্লি যন্তর মন্তরে দেখেছেন, পুলিশের যা ভূমিকা 24 তারিখে বাম ছাত্র সংগঠন সমূহের মিছিলে দেখেছেন, তার বাইরে পুলিশের ভূমিকা থাকার তো কথা নয়। পুলিশ তো এখানে বিজেপির দলদাস। এই যে ফ্যাসিস্ট শক্তি বিজেপি, তার একটা রাজনৈতিক হাতিয়ার পুলিশ, তার একটা রাজনৈতিক হাতিয়ার বড় পুঁজির মিডিয়াগুলো। তারা স্বাভাবিকভাবে বিজেপি যা চাইছে সেই কাজই করবে। মানুষকে তারা শত্রু মনে করে, মানুষের উপর আক্রমণ নামিয়ে আনার ক্ষেত্রে বিজেপিকে তারা সাহায্য করবে।